আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কোরআনের পাঠশালার 14তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আর আজকের এই ক্লাসে আমরা কোরআনুল কারীমের সূরাত ইয়াসিনের 39 নম্বর আয়াত থেকে তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم. ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা। এতটুকু পড়বো আমরা এখন। ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা। ওয়াও লাম জবর ওয়াল, কব জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, র জবর র, ওয়াল কমার। ওয়াল কমার, কব দাল জবর কদ, দাল র জবর দার, কদ্দার, নুন খাড়া জবর না, কদ্দার না। তাহলে নুনে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এটা খাড়া জবর রয়েছে। কদ্দার না, হাপেশ হু, কদ্দার না হু। মিম জবর মা, নুন আলিফ জবর না, মানা। জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এটা মদের হরফ। মানা। ঝাজে ঝিলাম জবল্লা ঝিলা, মানা ঝিলা। قدرناه منازل والقمر قدرناه منازل। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। والقمر قدرناه منارا حتى জি, আবার والقمر বলেন। قدرناه منازل حتى জি, তাহলে ওয়াল কমার কদ্দার, কব জবর ক, কা বলা যাবে না, ক বলতে হবে। কদ্দার না হু মানাজিলা। জি, এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। হাত্তা আদা কাল উরজুনিল কদিম। হাত্তা আদা কাল উরজুনিল কদিম। হাতা জবর হাত্তা, খাড়া জবর তা, হাত্তা। তাহলে যে হরফের উপরে তাসদিদ থাকবে সেই হরফের উপরে একটু দেরি করতে হবে। তাসদিদ থাকলে যে হরফের উপরে তাসদিদ থাকবে একটু দেরি করব সেই হরফের উপরে। তাহলে এখানে একটু দেরি করে এরপরে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে। হাত্তা, হাত্তা। আইন আলিফ জবর আ, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। আ। দাল জবর দা, কাপলাম জবর কাল, দাকাল। আদাকাল, আদাকাল। আইন র পেশ উর, জিম ও পে জু, উর জু। তাহলে পেশের বামে জজমলা ওয়াও, মদের হরফ, এখানে এক আলিফ টান দিতে হবে জুতে। জু, উর জু। নুন লাম যে নীল, উর জু নীল, উরজুনিল। কব জবর ক, দালিয়া জেদি, কদি, মিম জের মি, কদিমি। হাত্তা আদাকাল উরজুনিল কদিম। এখানে যেহেতু আয়াত চলে আসছে, আমরা এখানে ওয়াকফ করতেছি। ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়। যেখানে আমরা ওয়াকফ করব সেখানে তিনটা জিনিস খেয়াল করব। এক নম্বরে মদের হরফ আছে কিনা। দুই নম্বরে, আচ্ছা, এক নম্বরে খাড়া জবর আছে কিনা এটা খেয়াল করব, খাড়া জবর আছে কিনা। দুই নম্বরে মদের হরফ আছে কিনা এটাও খেয়াল করতে হবে। তিন নম্বরে গোলতা বাদে দুই জবর আছে কিনা এটা খেয়াল করতে হবে। তাহলে এক নম্বর খাড়া জবর, দুই নম্বরে মদের হরফ, তিন নম্বরে গোলতা বাদে দুই জবর। এই তিনটা যদি ওয়াকফের সময় থাকে, তিনটার কোনো একটা থাকলে সেখানে এক আলিফ টান দিতে হয়। আর এই তিনটার কোনোটাই যদি না থাকে তাহলে সেখানে জজম দিয়ে পড়তে হবে। তো এখানে আমরা এই মিমের উপরে অক্ফ করতেছি। এখানে খাড়া জবরও নেই, মদের হরফও নেই, গোলতা বাদে দুই জবরও নেই। গোলতা বাদে দুই জবর মানে গোলতার উপরে যদি দুই জবর থাকে তাহলে ওই তিনটার মধ্যে পড়বে না, এটা জজমের মধ্যে চলে আসবে। ওই তিনটা থাকলে তো এক আলিফ টান হয়, আর জজম থাকলে
ওই তিনটা না থাকলে জজম দিতে হয়। তো এখানে গোলতার উপরে যদি দুই জবর থাকে সেখানে আর এক আলিফ টান হবে না। গোলতা বাদে অন্য যে কোনো হরফের উপরে দুই জবর থাকলে সেখানে এক আলিফ টান দিতে হবে। আচ্ছা, এখানে ওই তিনটার কোনোটাই নেই, এজন্য জজম দিয়ে পড়বো। আর এর আগে মদের হরফ আসছে, এখানে আরেকটা নিয়ম রয়েছে যে মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সে মদের হরফে তিন আলিফ টান দিতে হয়। এখানে তো এক আলিফ ছিল, এখানে মদের হরফের পরে ওয়াকফ হচ্ছে বলে এখানে তিন আলিফ টান দিতে হবে। দালিয়া জের দি, মিম জের মি, দি মি, তো এখানে পড়তে হবে কদিম এইভাবে। যেহেতু ক্লাস শুরু, এখানে আমি ওয়াকফের নিয়মটা ভেঙে বলে দিলাম, সামনের থেকে কিন্তু শুধু বলবো যে এখানে জজম হবে। তো আমরা এটা মনে করে নেব যে এখানে যেহেতু ওই তিনটার কোনোটাই আসেনি এজন্য জজম, আর ওই তিনটার কোনো একটা আসলে আমি সেখানে বলে দেবো। আর এখানে তিন আলিফ টান দিতে হবে সামনে, কিন্তু ওয়াকফের নিয়মে আমি এইভাবে বলবো যে তিন আলিফ টান দিতে হবে এখানে। সেখানে আমরা মনে করে নেব যে এখানে মদের হরফের পরে ওয়াকফ করতেছে এই জন্যই তিন আলিফ টান দিতে হচ্ছে। যে এটা আমরা একটু স্মরণ করে নেব ওয়াকফের সময়। তাহলে এখান থেকে আরেকবার শুনি ভালো করে। حتى عاد كالعرجون القديم. حتى عاد كالعرجون القديم. জি, এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। حتى عاد كالعرجون القديم জি, আবার বলেন সবাই। القديم حتى حتى عاد عاد كالعرجون القديم জি, মাশাআল্লাহ, সুন্দর আছে। দুই একজন কিন্তু দাঁতে টান দিয়ে দিচ্ছেন, এগুলো একটু আমাদের খেয়াল করতে হবে। হরকত থাকলে কোনো টান দেওয়াই যাবে না। আদাকাল এইভাবে দাঁতে টান দিয়ে দিচ্ছেন, এখানে হরকত, তাহলে কোনো টান দেওয়া যাবে না। আদাকাল, আদাকাল এইভাবে তাড়াতাড়ি পড়তে হবে। জি, তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. জি, এরপরের একটা এখন আমরা খেয়াল করি। لا الشمس ينبغي لها أن تدرك এ তুদ কাবজে লামকে ধরতেছে, এই পর্যন্ত আমরা পড়বো তুদরিকাল। لا الشمس ينبغي لها أن تدرك লাম শিন যাব লাশ, এই লাম যে শিনকে ধরবে, লাশ শিন মিম যাব শাম, লাশ শাম সিন পে সু, লাশ শামসু, লাশ শামসু। ই- এখানে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা এসেছে, এই জন্য এই নুন সাকিনকে এই মিম বানায় ফেলতে হবে। মিম বানায় তারপরে গুন্না করতে হবে, তাহলে এখানে আর নুন পড়া যাবে না, এই মিমটা পড়ে গুন্না করতে হবে। ইয়া মিম জবর ইয়াম, ইয়াম, বা জবর বা, ইয়াম বা, গয়নিয়া জের গি, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান দিতে হবে। ইয়াম বাগি, ইয়াম বাগি, লাম জবর লা, হা আলিফ জবর হা, লাহা, হাতে তিন আলিফ টান দিতে হবে। লাশামসু ইয়ামবাগি লাহা, লাশামসু ইয়ামবাগি লাহা। হামজা নুন জবর আং, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, এজন্য এই নুন সাকিনে ইকফা গুন্না করতে হবে, আর ইকফা গুন্নাটা অনস্বরের মতন করতে হয়। আং, তা, তা দাল পেশ তুদ, রজের রি, তুদ রি, কাফ লাম জবর কাল, তুদ রি কাল, তুদ রি কাল, আং তুদ রি কাল। লাশামসু ইয়ামবাগি লাহা আং তুদরিকাল, লাশামসু ইয়ামবাগি লাহা আং তুদরিকাল। যে এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি।
الشمس لا ينبغي الشمس ينبغي أن تدرك জি আবার বলেন শুরু থেকে আবার বলতে হবে الشمس ينبغي إن আং আং تدرك তুদরিকাল ইং الأمر হবে না আং তুদরিকাল জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে এভাবে একটু খেয়াল করে করে বলতে হবে আং তুদরিকাল এতটুকু হয়েছে এর পরের থেকে দেখেন কফ জবর ক মিম জবর মা ক মা র জবর র ক মা র ক মা র ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার قمر ولا الليل سابق النهار কফ জবর ক মিম জবর মা কমা র জবর র কমা র ওয়াও জবর ওয়া লাম লাম জবর লাল ওয়ালাল লাম ইয়া জবর লাই ওয়ালাল লাই লাম পেশ লু ওয়ালাল লাইলু কমার ওয়ালাল লাইলু কমার ওয়ালাল লাইলু সিন আলিফ জবর সা জবরের বামে খালি আলিফ মদের হরফ এখানে এক আলিফ টান দিতে হবে সা বাজের বি কফদুন পেশ কুন হরকতের বামে নুনে তাসদিদ এখানে ওয়াজিব গুন্না করতে হবে সাবিকুন নুন জবর না হা আলিফ জবর হা নাহা রজের রি নাহারি এখানে যেহেতু ওয়াকফের চিহ্ন রয়েছে এখানে আমরা ওয়াকফ করব ওই তিনটা জিনিসের কোনোটাই নেই ওয়াকফের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয় তিনটার কোনোটাই নেই এজন্য জজম দিতে হবে এখানে জজম রতে জজম দিতে হবে আর এর আগে তিন আলিফ টান দিতে হবে মদের হরফের বামের হরফে আমরা ওয়াকফ করতেছি এই জন্য তিন আলিফ টান দিতে হবে নাহার ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার قمر ولا الليل سابق النهار قمر ولا الليل سابق النهار জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি قمر كامل الليل سابق النهار লাইলা জি আবার কামারা বলেন লাইলা কামারা লাইলা জি দু একজন কিন্তু একটু যেখানে টান হচ্ছে সেখানে টান না দিয়ে চলে যাচ্ছে আমরা একটু খেয়াল করেন সাথে কিন্তু একালিফ টান রয়েছে অনেকে সাবিকুন নাহার বলতেছেন তো সাথে জবরের বামে খালি আলিফ এখানে মদের হরফ একালিফ টান দিতে হবে জি তাহলে যেহেতু এতটুকু ওয়াকফের চিহ্নটা একটু বেশি দূরে দুই লাইন মিলে একটা ওয়াকফের চিহ্ন রয়েছে এজন্য ভাঙা মানে একসঙ্গে না পড়িয়ে আলাদা আলাদা ভাবে পড়ালাম এখন একসঙ্গে ধরেন এতটুকু لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار এর পরেরটুকু আমরা এখন খেয়াল করি ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন وكل في فلك يسبحون واو زبر وا কাপলাম পেশ কুল ওয়াকুল ওয়াও জবর ওয়া কাপলাম পেশ কুল ওয়াকুল লাম দুই পেশ লুং তানভিনের পরে ইকফার হরফ ফা এসেছে এজন্য এই তানভিনে ইকফা গুন্না করতে হবে ওয়াকুল লুং ফায়া জের ফি জেরের বামে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান দিতে হবে ফি ফা জবর ফা লাম জবর লা ফালা কাফ ইয়া দুই জের কি ফালা কি ফি ফালা কি ইয়াসিন জবর ইয়াস বা জবর বা ইয়াস বা হাওয়া পেশ হু ইয়াস বা হু নুন জবর না ইয়াস বা হু না في فلك يسبحون وكل في فلك يسبحون وكل
في فلك يسبحون জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি জি আবার বলেন জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون জি এরপরে একটা আমরা এখন খেয়াল করি وآية لهم أنا حملنا ذريتهم এতটুকু পড়বো আমরা এখন وآية لهم أنا حملنا ذريتهم ওয়াও জবর ওয়া হামজা খাড়া জবর ওয়া ইয়া জবর ইয়া ইয়া তালাম দুই পেশ তুল ইয়াতুল ইয়াতুল লাম জবর লা হামিম পেশ হুম লাহুম ইয়াতুল লাহুম ইয়াতুল লাহুম হামজা নুন জবর নুন আলিফ জবর আন না হরকতের বামে নুনে তাসদিদ এখানে ওয়াজিব গুন্না করতে হবে আন্না জবরের বামে খালি আলিফ তাহলে আগে ওয়াজিব গুন্না করে এরপরে মদের হরফ হয়েছে জবরের বামে খালি আলিফ এজন্য এক আলিফ টান দিতে হবে তাহলে প্রথমে আগে ওয়াজিব গুন্না করতে হবে করে তারপরে এক আলিফ টান দিতে হবে আন্না ওয়া আয়াতুল লাহুম আন্না হা জবর হা মিম লাম জবর মাল হামাল নুন আলিফ জবর না হামাল না হামাল না তাহলে নাতেও এক আলিফ টান দিতে হবে জবরের বামে খালি আলিফ মদের হরফ এজন্য এই নাতেও এক আলিফ টান দিতে হবে হামাল না যুররিয়াতাহুম জাল রপের জুর র ইয়াজের রি যুররি ইয়ার উপরে তাসদীদ থাকলে ইয়াটা একটু চেপে বলতে হয় যুররি ইয়া জবর ইয়া তা জবর তা ইয়াতা হামিম পেশ হুম ইয়াতাহুম যুররিয়াতাহুম যুররিয়াতাহুম وآية لهم أنا حملنا ذريتهم জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি وآيات لهم أنا أنا حملنا وآيات لهم أنا حملنا آيات لهم أنا حملنا ذريتهم জুররি এখানে দুইটা রর উপরে তাসদীদ এজন্য রর উপরে একটু দেরি করতে হবে আর ইয়ার উপরে একটু চাপ দিতে হবে যুররিয়াতাহুম যুররিয়াতাহুম এইভাবে যে এর পরেরটাকে আমরা একটু খেয়াল করি ফিল ফুলকিল মাশহুন ফা লামজের ফিল ফা যে লামকে ধরবে ফিল ফা লাম পেশ ফুল ফিল ফুল কাপলাম জের কিল ফিল ফুলকিল ফিল ফুলকিল মিম শিন জবর মাস হাওয়া পেশ হু মাস হু নুন জের নি মাস নি তাহলে যেহেতু আমরা এখানে ওয়াকফ করতেছি এজন্য জজম দিতে হবে এখানে আর এর আগে তিন আলিফ টান দিতে হবে মাসহুন ফিল ফুলকিল মাসহুন ফিল ফুলকিল মাসহুন জি এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি মাসহুন
فيه مشحون. জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون. وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون। জি, এর পরের আয়াতটা আমরা এখন খেয়াল করি। وخلقنا لهم من مثله ما يركبون। ওয়াও জবর ওয়া, খ জবর খ, ওয়া খ, লাম কব জবর লাক, ওয়া খলাক, নুন আলিফ জবর না, ওয়া খলাক না, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়া খলাক না, ওয়া খলাক না, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফ থাকলে মিম সাকিনে গুণনা করতে হয়। তো এখানে মিম সাকিনের পরে মিম চলে আসছে, এই জন্য আমাদের গুণনা করতে হবে। লাম জবল্লা, হামিম পেশ হুম, লাহুম। মিম মিম জের মিম, নুন সাকিনের পরে মিম, ঈদগামে বা গুন্নার হরফ, এজন্য গুন্না সহ মিলাতে হবে। এখানেও গুন্না, এই মিমেও গুন্না করতে হবে, পরের মিমেও গুন্না করতে হবে। লাহুম মিম, মিম সাজের মিস, লাম জের লি, মিস লি, হাঁকড়া জের হি, মিস লি হি, মিস লি হি, হাতে একালিফ টান দিতে হবে, খাড়া জের রয়েছে। وخلقنا لهم من مثله وخلقنا لهم من مثله মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মা, ইয়ার জবর ইয়ার, কাব জবর কা, ইয়ার কা, বা ওয়া পেশবু, ইয়ার কাবু, নুন জবর না, ইয়ার কাবু না, এর নুনে জজম দিয়ে পড়তে হবে, আর এখানে তিন আলিফ টান দিতে হবে। মা ইয়ারকাবুন, وخلقنا لهم من مثله ما يركبون وخلقنا لهم من مثله ما يركبون। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وخلقنا وخلقنا لهم من مثله ما يركبون. وخلقنا لهم من مثله ما يركبون. জি মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে এই আয়াতটা। এখন আমরা এর পরের আয়াতটা একটু খেয়াল করি। وإن نشأ نغرقهم فلا صريخ لهم وإن نشأ نغرقهم فلا صريخ لهم। এই এক লাইন আমরা এখন পড়বো। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, এখানে নুন সাকিনের পরে এই যে নুন, এটা হলো ঈদগামে বাহাগুন্নার হরফ। ঈদগামে বাহাগুন্নার চারটা হরফ, ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন বা তানভিনের পরে যদি এই চারটা হরফের কোন একটা আসে তাহলে গুন্না সহ মিলাতে হয়। এই হরফগুলোকে, ঈদগামে বাহাগুন্নার হরফগুলোকে গুন্না সহ মিলাতে হয়। তাহলে আমরা এই নুনটাকে, নুনকে পড়বো না, পরে যে নুনটা রয়েছে এই নুনকে গুন্না সহ পড়তে হবে। তাহলে হামজা যে এই নুনকে ধরতে হবে। ওয়া ইন, নুন জবর না, ওয়া ইন না, শিন হামজা জবর শা, হামজার উপরে জজম থাকলে হামজা ধাক্কা দিয়ে পড়তে হয়। ওয়া ইন না শা, ওয়া ইন না শা, নুন গইন পেশ নুগ, র কবজের রিক, নুগ রিক, হামিম পেশ হুম, নুগ রিক হুম, নুগ রিক হুম। وإن نشأ نغرقهم، ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, লামে এক আলিফ টান দিতে হবে, ফালা। সদ জবর স, রয়া যে রি, সরি, খ জবর খ, সরি, খ। তাহলে রিতে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমলা ইয়া, মদের হরফ, ফালা সরি খ, লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম।
ফালা সরিখ লাহুম وإن نشأ نغرقهم فلا صريخ لهم وإن نشأ نغرقهم فلا صريخ لهم জি এতটুকু আমরা সবাই একটু খেয়াল করে বলি وإن وإنا سنغرقهم فلا طريق لهم وإن نشاء نغرقهم فلا طريق জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে এর পরের অংশটুকু আমরা খেয়াল করে পারে ওয়ালা হুম ইউনকাযুন ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামিম পেশ হুম ওয়ালা হুম লামে এক আলিফ টান দিতে হবে জবরের বামে খালি আলিফ মদের হরফের জন্য এক আলিফ টান দিতে হবে ওয়ালা হুম এখানে মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফের কোনোটাই আসেনি এজন্য এই মিম সাকিনে স্পষ্ট করতে হবে কোনো গুণনা করা যাবে না স্পষ্ট করে পড়তে হবে ওয়ালা হুম ইয়ানুন পেশ ইউং নুন সাকিনের পরে কফ ইকফার হরফ এই জন্য এখানে ইকফা গুণনা করতে হবে নুন সাকিনে ইউং কফ জবর ক জাল ওয়া পেজু কজু নুন জবর না ইউং কজু না এখানে নুনে জজম দিতে হবে আর এর আগে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ওয়ালা হুম ইউনকাযুন ওয়ালা হুম ইউনকাযুন ওয়াইন আচ্ছা ওয়ালা হুম ইউনকাযুন এতটুকু আরেকবার খেয়াল করে শুনে এরপর আমরা সকলে একসঙ্গে বলার চেষ্টা করব ওয়ালা হুম ইউনকাযুন জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি ولا هم জি ينهزون আবার বলেন ولا هم ينهزون জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে তাহলে আয়াতের শুরু থেকে আমি দুইবার তিলাওয়াত করে দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون যে এর পরের আয়াতটা আমরা এখন খেয়াল করি আয়াতটা যেহেতু ছোট রয়েছে আমরা একবারে ইনশাল্লাহ শেষ করতে পারবো এই আয়াতটা ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন হামজা লামজের ইল লাম আলিফ জবর লা ইল্লা জবরের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে ইল্লা ইল্লা রহা জবর রহ মিম জবর মা রহমা তামিম দুই জবর তাম রহমাতাম মিম নুন জের মিন নুন আলিফ জবর না রহমাতাম মিন্না এখানে দুইটা গুণনা হবে মিমেও গুণনা করতে হবে নুনেও গুণনা করতে হবে এখন কেন গুণনা করতে হবে এই যে এখানে হলো তানভিন তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসছে মিম ইয়া ওয়াও মিম নুন এই চারটা হলো ঈদগামে বা গুন্নার হরফ মিম যেহেতু ঈদগামে বা গুন্নার হরফ এজন্য গুন্না সহ মিলাতে হবে রহমাতাম প্রথমটা হলো ঈদগামে বা গুন্না আচ্ছা এরপরে নুন এটা হলো হরকতের বামে নুনে তাসদিদ এটা ওয়াজিব গুন্না তাহলে এই পরের নুনটা হলো ওয়াজিব গুন্না করতে হবে এরপরে জবরের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে ওয়াজিব গুন্না করে তারপরে এক আলিফ টান দিতে হবে ইল্লা রহমাতাম মিন্না তাহলে এখানে দুইটা গুণনা আমরা একটু খেয়াল রাখবো দুইটা গুণনাই আমরা সঠিক মতো আদায় করব ইল্লা রহমাতাম মিন্না ومتاعا إلى حين واو زبر وميم زبر ما وما تا ألف زبر تا ومتاعين ألف دوي زبر عن ومتاعا ومتاعا
হামজা জের ই, লাম খাড়া যাব লা, ইলা, লামে একালিফ টান দিতে হবে, খাড়া যাব রয়েছে, ইলা। হায়া জের হি, নুন দুই জের নিন, হি, নিন। ওয়ামাতাআন ইলা হিন, তাহলে নুনে জজম দিতে হবে, এর আগে তিন আলিফ টান দিতে হবে। ওয়ামাতাআন ইলা হিন। ওয়ামাতাআন, তাতে একালিফ টান দিতে হবে, মদের হরফ। আর লাতে খাড়া জবর বলে একালিফ টান দিতে হবে। তাহলে নিচের এই লাইনের মধ্যে শুধু এখানে একালিফ টান দিতে হবে, এখানে একালিফ, আর এখানে তিন আলিফ, এই তিনটা টান রয়েছে। ওয়ামাতাআন ইলাহিন। আয়াতের শুরু থেকে আমরা একটু খেয়াল করি। ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহিন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। إلا إلا رحمة منا إلا ومتاعا رحمة إلى ومتاعا إليه মাশাআল্লাহ, আবার رحمة বলেন। منا ومتاعا إلى জি, মাশাআল্লাহ, এই আয়াতটা সবার আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। এইভাবে একটু খেয়াল করলে ইনশাআল্লাহ ভুল আমাদের কম যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভুলগুলো। জি, এর পরের আয়াতটা আমরা খেয়াল করি। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ, এতটুকু পড়বো আমরা এখন। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, দাল আলিফ জবর দা, ওয়া ইদা। কফ ইয়া জের কি, লাম জবর লা, কিলা। এতে একালিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ, কিলা। লাম জবর লা, হাপেশ হু, লাহু। মিম তাপেশ মুত, লাহু মুত। তা জবর তা, কফ পেশ কু, তাকু। লাহু মুত, তাকু। উতেও একালিফ টান দিতে হবে, পেশের বামে যজমালা ওয়াও হয়েছে, মদের হরফের জন্য একালিফ টান দিতে হবে। লাহু মুত্তাকু। ওয়াইদা কিলা লাহুমুত্তাকু, মিম আলিফ জবর মা, বায়া জবর বাই, মা বাই, নুন জবর না, মা বাই না। মাতে একালিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফের জন্য একালিফ টান দিতে হবে। মা বাই না। হামজা ইয়া জবর আই, দালিয়া যে দি, আই দি। কাপ মিম পেশ কুম, আই দে কুম, আই দে কুম। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ. وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ। যে এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। وإذا قيل لهم وإذا اتقوا ما بين وإذا قيل وإذا ما قيل بين لهم اتقوا ما ما بين بين أيديكم وإذا قيل لهم اتقوا ما بين أيديكم জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। وما خلفكم لعلكم ترحمون. وما خلفكم لعلكم ترحمون. ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। খলাম জবর খল, ফা জবর ফা, খল ফা, কাপ মিম পেশ কুম, খল ফা কুম। ওয়া মা খলফাকুম, ওয়া মা খলফাকুম। লাম জবল্লা, আইন লাম জবর আল্লা, আল্লাম জবল্লা, লা আল্লা, কাপ মিম পেশ কুম, লা আল্লাকুম, লা আল্লাকুম। তার পেশ তুর, হা জবর হা, তুর হা, মিম পেশ মু, তুর হামু। নুন জবর না, তুর হামুনা। নুনে জজম দিতে হবে, আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। তুর হামুন। ওয়ামা খলফাকুম লাআল্লাকুম তুরহামুন। ওয়ামা খলফাকুম লাআল্লাকুম তুরহামুন।
জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وما وما خلقكم لعلكم ترحمون وما خلفكم لعلكم ترحمون জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জি, এরপরে আয়াত এখন আমরা খেয়াল করি। وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ। এই এক লাইন আমরা এখন পড়বো। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। মিমে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ওয়া মা। তা হামজা জবর তা, তায়াজের তি, তা তি। তিতে এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ওয়ামা তাআতি। হামিম জের হিম, মিম সাকিনের পরে মিম এসেছে, তাহলে মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফ থাকলে গুন্না হয়, এখানে মিম সাকিনের পরে মিম এসেছে এজন্য গুন্না হবে। ওয়ামা তাআতি হিম, হিম। মিন, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা, এজন্য এই নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। মিন, হামজা খাড়া জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া। আতে একালিফ টান দিতে হবে, খাড়া জবর আ ইয়া। তামিম দুই জের তিম, তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ, এজন্য গুন্না সহ মিলাতে হবে। আয়াতিম, আয়াতিম। মিন, এখানেও ইজহার, নুন সাকিনের পরে ইজহারের হরফ বলে এই নুন সাকিনে স্পষ্ট করতে হবে, তাহলে এই নুন সাকিনেও স্পষ্ট করে পড়তে হবে, পরের নুন সাকিনেও স্পষ্ট করে পড়তে হবে, দুইটাই ইজহারের হরফ আসছে। মিন, মিন আয়াতিম, মিন আয়াতি। আতে একালিফ টান দিতে হবে, খাড়া জবর ইয়া, ইয়াতেও একালিফ টান দিতে হবে, খাড়া জবর আয়াতি। রব জবর রব, বাজের বি, রব্বি, হামিম জের হিম, রব্বিহিম, রব্বিহিম। মিন আয়াতি রব্বিহিম, মিন আয়াতি রব্বিহিম। ওয়ামা তাআতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহিম। তাহলে এখানে মিন আয়াতিম, এখানে ইয়াতে কোনো টান নেই, কিন্তু পরের, এখানে পরের ইয়াতে কিন্তু টান রয়েছে, এটা খেয়াল করতে হবে। প্রথমে এখানে হামজাতে শুধু টান, ইয়াতেও টান নেই, আর তিতেও কোনো টান নেই। আর এর পরে যে আয়াতি, এখানে আতে টান রয়েছে, ইয়াতেও একালিফ টান, দুইটাই একালিফ করে টান দিতে হবে। জি, আরেকবার এই লাইনটা আমি পড়ে দিচ্ছি, একটু খেয়াল করে শোনেন। ওয়ামা তাআতিহিম মিন আয়াতিম, মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহিম। জি, এতটুকু আমরা খেয়াল করে বলি সবাই। وما تأتيهم وما من تأتيهم آيات من 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 آية إلا كانوا من وما ربهم জি, আবার বলেন تأتيهم সবাই। من آيات من آيات ربهم জি, এর পরের অংশটুকু এখন আমরা খেয়াল করি। ইল্লা কানু আনহা মুরিদিন, ইল্লা কানু আনহা মুরিদিন। হামজা লাম জের ইল্লা, মালিফ জবল্লা, ইল্লা। জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ইল্লা। কাফ আলিফ জবর কান, নুন ও পেশ নু, কানু। এখানেও জবরের বামে খালি আলিফ, মদের হরফ, কাফে এক আলিফ টান দিতে হবে। পরেরটা হলো পেশের বামে জজমলা ওয়াও, এটাও মদের হরফ, এক আলিফ করে টান, তাহলে লামে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ।
কাফেও এক আলিফ টান দিতে হবে, নুতেও এক আলিফ টান দিতে হবে, পরপর তিনটা টান। ইল্লা কানু, আইন নুন জবর আন, হা আলিফ জবর হা, আন হা, নুন সাকিনের পরে ইজহারের হরফ আসছে, এই জন্য এই নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। আন হা, হাতে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ, জবরের বামে খালি আলিফ। আন হা, মিম আইন পেশ মুরজের রি, মুরি দদিয়া জেদি, মুরিদি, নুন জবর না, মুরিদিনা, মুরিদিনা, এই নুনে জজম দিতে হবে, এর আগে তিন আলিফ টান দিতে হবে। إلا كانوا عنها معرضين، إلا كانوا عنها معرضين। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। إلا كانوا إلا كانوا عنها জি, আবার বলেন। إلا كانوا জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين। জি, আমরা রিভিশন দেওয়ার সময় একটু ভালো করে এইগুলো বারবার শুনে শুনে এগুলো ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। জি, আজকে আমরা মাত্র এই 47 আয়াত পর্যন্ত পড়বো। জি, এই আয়াতটা আমরা খেয়াল করি। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ، ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, দাল আলিফ জবর যা, ওয়া ইযা, যাতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ হয়েছে। ওয়া ইযা, কফ ইয়া জের কি, লাম জবর লা, কিলা, জেরের বামে জজমলা ইয়া, মদের হরফ এক আলিফ টান দিতে হবে, কিলা, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, কিলা লাহুম, কিলা লাহুম, হামজা নুন জবর আং, ফাজের ফি, আং ফি, কফ পেশ উ, আং ফিকু, নুন সাকিনের পরে ইকফার হরফ হা এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। আং ফিকু, উ, এ কুতে এক আলিফ টান দিতে হবে, পেশের বামে জজমালা ওয়াও, মদের হরফ, এই জন্য এক আলিফ টান দিতে হবে কুতে। আং ফিকু, وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا، মিম মিম জার মিম, মিম আলিফ জবর মা, মিম মা, হরকতের বামে মিমে তাসদিদ, ওয়াজিব গুণা করতে হবে, আবার জবরের বামে খালি আলিফ, মদের হরফ, প্রথমে অজিব গুণা করে তারপরে এক আলিফ টান দিতে হবে। মিম মা, মিম মা, র জবর র, ঝা জবর ঝা, র ঝা, কব জবর ক, র ঝা ক, কাপ পেশ কু, র ঝা ক কু, মিম লাম পেশ মুল, লাম খাড়া জবর লা, রাযাকাকুমুল্লাহ, হা পেশ হু, রাযাকাকুমুল্লাহু, আল্লাহ শব্দের ডানে জবর আর পেশ থাকলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়, আর জের থাকলে চিকুন করে পড়তে হয়। এখানে আল্লাহ শব্দের ডানে পেশ এসেছে, এজন্য মোটা করে পড়তে হবে। রাযাকাকুমুল্লাহু, وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ، কপ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, ক লাল, লাম জবর লা, ক লাল্লা, দালিয়া জের দি, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফে এক আলিফ টান দিতে হবে। ক লাল্লাযী, নুন জবর না, ক লাল্লাযীনা, ক লাল্লাযীনা, কাফ জবর কাফ, ফা জবর ফা, কাফার, পেশরু, কাফারু, পেশের বামে জজমালা ওয়াও, মদের হরফ, এই রুতে এক আলিফ টান দিতে হবে। কাফারু, লাম লাম জাল্লিল, লাম জবর লা, লিল্লা, জালিয়া জাজি, লিল্লাযী, নুন জবর না, লিল্লাযীনা, লিল্লাযীনা, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আমা, নুন ও পেশ নু, আমানু, আতে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে, আমানু, নুতে তিন আলিফ টান দিতে হবে, তিন আলিফের চিহ্ন রয়েছে।
قال الذين كفروا للذين آمنوا এরপরে হামজা জবর আন নুন ত পেশ নুত আনুত আইন জের ই আনুত ই মিম পেশ মু আনুত ইমু আনুত ইমু মিম লাম জবর মাল লাম ওয়াও জবর লাউ মাল লাউ নুন সাকিনের পরে ঈদগামে বেলা গুন্নার হরফ আসছে এজন্য গুন্না ছাড়া মিলাতে হবে গুন্না করা যাবে না গুন্না ছাড়াই মিলাতে হবে মাল লাউ ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শা ইয়া শা সাথে চার আলিফ টান দিতে হবে মাল্লাউ ইয়াশা হামজা লাম পেশ উল লাম খারা যাব লা উল ল হা পেশ হু উল্লাহু আল্লাহ শব্দের ডানে পেশ এজন্য আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে মাল্লাউ ইয়াশা উল্লাহু হামজা তো জবর আত আইন জবর আ আত আ মিম জবর মা আত আমা হা উল্টা পেশ হু আত আমাহু এখানে যেহেতু ওয়াকফে চিহ্ন রয়েছে এই জন্য এখানে জজম দিতে হবে এখানে কোনো টানই হবে না আত আমা কেন টান হবে না এখানে খাড়া জবরও নেই মদের হরফও নেই আবার গোলতা বাদে দুই জবরও নেই এজন্য জজম দিতে হবে আত আমা আনুতইমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আতআমা ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন হামজা নুন জের ইন হামজা নুন জবর আং নুন সাকিনের পরে ইজহারের হরফ আসছে এজন্য এই নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে ইন হামজা নুন জবর আং তামিম পেশ তুম আং তুম এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ এজন্য গুন্না করতে হবে প্রথমটা ইজহার আর পরেরটা ইকফা ইন আং তুম হামজা লাম জের ইল্লা মালিফ জব লা ইল্লা লাতে একালিফ টান দিতে হবে মদের হরফ ফি এখানে ফিতেও একালিফ টান দিতে হবে জেরের বামে জজমালা ইয়া মদের হরফ ফি দদ জব দ লাম খাড়া জব লা দলা লাম মিম দুই জের লিম দলা লিম তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসছে এজন্য গুন্না সহ মিলাতে হবে দলালিম মিম পেশ মু বা ইয়া জের বি মুবি নুন দুই জের নিন মুবিনিন নুনে জজম দিতে হবে আর এর আগে তিন আলিফ টান দিতে হবে ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন তাহলে এই আয়াতটা আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين সদাকাল্লাহুল আজিম আপনাদের আজকে এতটুকুই পড়া থাকবে আজকের ক্লাসে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এতটুকু পড়া 2-3 বার রিভিশন দেবেন অবশ্যই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন?